বাজারে গেছিলাম, মানে আমি একটু পার্লারে গেছিলাম এটা ব্রু প্লাক করতে। কেন? ঠিক আছে, একটু মানে আগামীকাল হচ্ছে অষ্টমী পূজা, ওই বাসন্তী পূজা, একটু অঞ্জলি দিয়ে দেওয়া, একটু সাজুগুজু না করলে হয় বলুন তো বন্ধুরা। তো এই দেখুন আমি একটু পার্লারে যেহেতু গেছিলাম, আসার সময় বাড়িতে ছেলে মেয়ে আছে আমাদের, তো এই যে আমার যেইটুকু পুঁজি তাই দিয়েই আইসক্রিম নিয়ে এসেছি সবার জন্য একটা করে। আমার মেজদি, আরে আমি কিন্তু বাড়ি না জানো তো এনে গীতাঞ্জলি তুই নে, বোন তোর মেজো মারে। এই যে মেজদির এইটা, আর এই দেখুন বন্ধুরা এইটা আমার বাবার, এই যে আমার ছোট কন্যা, ছোট এই যে আমার শ্রেয়া চ্যানেল আছে না, তাই এই যে আমার শ্রেয়া, এখন একটা ভিডিও তো বন্ধুরা এই যে আমিও একটু খেয়ে নেবো, ঠিক আছে, আবার আপনাদের সাথে আমি পরে দেখা করছি। তো চলুন। হ্যালো গাইস, এই যে আমাদের মেজ জেঠু আজকে আমাদের জন্য কি বলে চিকেন পাফ আর হচ্ছে কি বলে বাটারস্কচ পেস্ট্রি এনেছে। এই যে নীলুর ফেভারিট, এই যে টুনটুনি বসে, আমি এখানে বসে, ওই যে মা, হ্যাঁ আমি হচ্ছে আইসক্রিম খাচ্ছি। হ্যাঁ মা ওখানে বসে আছে, মা একটু তাকাও। হ্যাঁ হ্যালো বন্ধুরা, আমি তো নিরামিষ খাচ্ছি, এর জন্য আমি খাবো না, আমি হচ্ছে খাবো, আইসক্রিম খাচ্ছি। ঠিক আছে, এই যে হচ্ছে এখন অবস্থা। তো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল, আর আজ যেহেতু মহা অষ্টমী, তাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। আর এই দেখুন আমি রেডি হয়ে নিয়েছি, আর ফলের থালাটা সাজিয়ে নিয়েছি, নিয়ে তারপর চলে আসলাম যে আমাদের এই বাড়ির সামনেই যে কাকাদের বাড়ি বাসন্তী পুজো হয়, সেখানে দেখুন কাকিমাই যে নামছে মায়ের ভোগ নিয়ে। এ মায়ের ভোগ নিয়ে যখন নামে না ঠাকুর ঘর থেকে, এরকম মাথায় করে নিয়েই নামে প্রত্যেকে, ঠিক আছে। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এর আগে না অনেকক্ষণ সময় চলে গেছে, আমি একটু দাঁড়িয়েছিলাম, আমার হাজব্যান্ড গেছিলো মিষ্টি আনতে, এই সন্দেশ আনতে, তো সন্দেশ নিয়ে আসলো, তারপরে ফলের সাথে সাজিয়ে নিয়ে চলে আসলাম। বন্ধুরা বিশ্বাস করুন, এই যে আমাদের পাড়াটাই এই বাসন্তী পুজোটা কাকাদের বাড়িতেই হতো, মানে আমাদের এই 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনি, ওনার বাড়িতেই বাসন্তী পুজো হতো এবং প্রথম থেকেই। এবার আরেকটা বাড়িতে নতুন করে শুরু করলো, কিন্তু কাকাদের বাড়ি একদম প্রথম থেকে, আমি কাকা বলে ডাকি বলেই আপনাদেরকে বলছি। তো মায়ের মুখটা দেখুন কতটা সুন্দর, আর চোখ দুটো জল জল করছে, মনে হচ্ছে মা মানে জীবন্ত মা, এত সুন্দর, মানে চোখের দিকে তাকিয়ে থাকলে আমার তো গায়ে কাঁটা দিয়ে ওঠে ওনার চোখটা দেখে। আর এই কাকাদের বাড়ি একটা ঘন্টা আছে, এই সবসময় এই যেটা ঝুলছে সবসময় ওটা থাকে জানেন, ওরা সন্ধ্যাবেলা সকালবেলায় হচ্ছে বাজায়। আর এই বাসন্তী পুজো তো দুর্গা ঠাকুর, মানে দুর্গা পুজো তো এটা তো অকাল বোধন, আর এটা কিন্তু এইটাই কিন্তু আসল হচ্ছে দুর্গা পূজা আসল। তো আমার না এই দেখুন আমরা অঞ্জলি দিতে বসে গেছি, আমি আর আমার বড় মেয়ে গেছিলাম, আর আমার মেজো যা সবাই বাড়িতেই ছিল, ওরা আমি দেখা যায়। তো বন্ধুরা হ্যাঁ ওরা সবাই লুচি তরকারি ছিল, মানে আমাদের বাড়ির ওখানে গেলে এসে গুছিয়ে রেখেছিল, আর মেজদি সবাইকে সকালের জলখাবার দিয়ে রেডি করে রেখেছিল, আমি আর মেজদি এসে শুধু খেয়েছি, ঠিক আছে। তো সয়াবিন রান্না হয়ে গেছে এইদিকে, মানে রান্না করবো সব গোছানো গাছানো। আর এই দেখুন আমার এই ঘরটাও গুছিয়ে নিয়েছি, আর পাশের ঘরে আমার ভাসুর ছিল বলে আমি আর ভিডিও করিনি বন্ধুরা। আর এই দেখুন বারান্দাটাও গুছিয়ে গাছিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আর ভাতও বসিয়ে দিয়েছি, আর ইতিমধ্যে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। দেখুন কি রান্না করেছি, চিচিঙ্গা ভাজা একদম কুচি কুচি করে সর্ষে শুকনো ঝাল ফোড়ন দিয়ে, আর রান্না করেছি হচ্ছে ছোলার ডাল, ঠিক আছে, ছোলার ডাল রান্না করেছি। আর এই দেখুন বেগুন ভাজা, কি আপনাদেরকে দেখাই, আর হচ্ছে এই যে লেবু কেটে রেখে দিয়েছি, আর আছে হচ্ছে সাদা ভাত। তো আর এরপরে দেখাবো হচ্ছে আপনাদেরকে সয়াবিন। তো সয়াবিন কিন্তু রান্না হয়ে গেছিলো, এইটুকু তুলে নিয়ে এসেছি, যেহেতু অনেকটাই গরম, তো বাচ্চারা খাবে, ওদের গরম লাগবে বলে, তাই কার কার লোভ লাগছে বলুন তো, হেভি কালার এসেছে না বন্ধুরা। তো এইভাবেই ছেলে মেয়েদেরকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছিল, তারপরে হচ্ছে বড়রা খেয়েছে, ঠিক আছে। এই যে বসে গেছে সব একে একে খেতে, আর সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। দেখুন এরা কিন্তু চিকেন পাকোড়া আর সস মেজদা নিয়ে এসে এই যে একবারে মানে সব কয়েকজন হ্যাঁ খাওয়া দাওয়া করে নিচ্ছে, ঠিক আছে। আর তার আগে কিন্তু ওরা ফুচকা খেয়ে নিয়েছিল, তারপরে আবার হচ্ছে বন্ধুরা আজ আপনাদেরকে আমি কয়েকটা জিনিস দেখাবো আমার মেয়ের হাতের তৈরি, সেই জিনিসগুলোই দেখাবো। এই দেখুন একটা সানফ্লাওয়ার বানিয়েছে ক্লে দিয়ে,
কেমন হয়েছে জানাবেন। আর এই টবটা না আমার একটা ঝাউ গাছ আছে, সেই ঝাউ গাছটা তুলে টবটা নিয়ে চলে এসছে, এসে এতে টবে লাগিয়েছে। তো ভালো লাগছে কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। কি বলুন তো বন্ধুরা, এর টব আমরা তৈরি করব, কারণ আমরা না চা খেতে যাই, সেই চায়ের হচ্ছে যে ভাঁড়গুলো দেয় দারুণ সুন্দর ডিজাইন। তো সেটা দিয়ে আমার বড় মেয়ে আস্তে আস্তে মানে প্লাস্টার প্রাইস কিনে দেবো, দেওয়ার পর জমিয়ে তারপরে টব তৈরি করবে। ঠিক আছে, তো চলুন আর কি কি বানিয়েছে আপনাদেরকে দেখো। বন্ধুরা দেখুন, এই দেখুন আমার মেয়ের খাজানা দেখুন, মানে বাজারে গেলে ও কিছু কিনতে চায় না, এই বানানোর জিনিস। হ্যাঁ বানাবে, এই সমস্ত উল কিনবে, ক্লে, এই সব আর কি। তো দেখুন এইটা আজকে সকালবেলা বানিয়েছে, কেমন হয়েছে জানাবেন কিন্তু। ও একা একা বানিয়েছে জানেন। এই দেখুন একটা সানফ্লাওয়ার বানিয়েছে, এটাও কিচেন, কিন্তু এটা এখন এইটা সেট করেনি, এই যে রিং। না এটা সেট করব না আপাতত, এটা করবে না, ঠিক আছে, এটা থাকবে। আর হচ্ছে এইটাও তো কেমন হয়েছে জানাবেন বন্ধুরা। হ্যাঁ আমার বড় মেয়ে কেমন তৈরি করেছে, আসলে ওর মাসি মানে আমার বোন এই সব জিনিসে মানে পারদর্শী খুব, তো ওর খুব ইচ্ছা যে আমি শিখবো। তো আমার বোনের কাছ থেকে অনেক কিছু শিখেছে, কিন্তু তারপরে ও নিজে খুব এক্সপার্ট, আমি এটা করবো এটা করবো, মানে বেসিকটুকু পুরোই। হ্যাঁ ওর আসলে মানে ও কুরুশ ধরতে জানতো না, আর আমি কুরুশের কোনো কিছু পারি না, আমি ওই 2 কাটার জিনিস সবসময় পারি। ঠিক আছে, তো ও কুরুশের এগুলো তৈরি করেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আপনারা। ঠিক আছে, তাহলে আবার একটু পরে আসছি। তো বন্ধুরা আমার বড় মেয়ে তো আরও কিছু বানিয়েছে, আমি এরপরে ছবিগুলো অ্যাড করে দেবো, আপনারা দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তো রাতে তো ভিডিওটা শেষ করতে পারিনি, এখন ভিডিওটা শেষ করছি, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আপনাদের সাথে আমার দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আর যারা সাবস্ক্রাইব করেছেন আমাকে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আপনারাই পারেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো চলুন আবার দেখা হচ্ছে আগামীকাল। এখনকার মতো সবাইকে বাই বাই।